যদি একঘেয়েভাবে পনির খেতে ভালো না লাগে তাহলে এইভাবে রেসিপি বানিয়ে নিন। সো হ্যালো এভরিওয়ান, রূপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ছানা বড়ার পাতলা ঝোল। তো ফ্রেন্ডস, চলো আজকের রেসিপির উপকরণগুলো আগে এক এক করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে দেখো 250 গ্রাম পরিমাণ আমি ছানা নিয়ে নিয়েছি। এখানে আলুগুলো আমি ছোট সাইজের আলুটা আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে একটা ক্যাপসিকামের হাফ আর একটা টমেটো আমি দেখো টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে কাজু পেস্ট আর রয়েছে আদা জিরা ও শুকনো লঙ্কা পেস্ট। এবার আমি প্রথমেই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ জিরা ও আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে আমি উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে প্রেস করে মেখে নেব। দেখো ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ছানা নিয়ে গোল গোল করে তো আঙুল দিয়ে একটু প্রেস করে এরকমভাবে আমি ছানা বড়াগুলো তৈরি করে নেব। তোমরা যে যেরকম শেপে করতে চাও করে নিতে পারো। আমি এরকম গোল গোল করেই করে নিচ্ছি। আমি এই শেপটাই দিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি পরিমাণে দেব, বড়াগুলো ভাজতে হবে। দেখো বড়াগুলো সব আমি এই শেপে করে নিয়েছি। এবার অল্প অল্প করে বড়াগুলো আমি গ্যাসের স্টিম একদম লো করে ভেজে নেব। এভাবে আমি বড়াগুলো ভেজে নেব। এবার বড়াগুলো আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে, যেহেতু এখানে ছানার বড়া হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব সাবধানে বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এক্ষেত্রে গ্যাসের স্টিমটা একদম লো আছে। তো ফ্রেন্ডস, দেখো বড়াগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর দেখো একদম সফট হয়ে গেছে ফুলে। এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার আমি ওই তেলে অপর বড়াগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আমি ওই তেলে আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর হলুদ, দিয়ে আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এক্ষেত্রেও গ্যাসের স্টিমটা একটু লো করে আলুটাকে ভাজতে হবে, যাতে তেলের মধ্যে আলুটাও ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। দেখো আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর একটু দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। দেখো খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার আমি ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প হিং, গোটা জিরা আর শুকনো লঙ্কা। জিরা আর শুকনো লঙ্কাটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা জিরা
শুকনো লঙ্কা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ। এবার আবারও কিছুক্ষণ নেড়ে নেব, নেড়ে দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটো। এবার এভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা কাজু, আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ নেড়ে নেব। এবার আমি এতে কিছুটা জল আবার অ্যাড করে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো ওয়েট করব ঝোলটা ফোটার জন্য। তো ফ্রেন্ডস দেখো 5 মিনিট হয়ে গেছে আর ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ছানা বড়াগুলো, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি ওয়েট করব। তো দেখো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে উপর থেকে অল্প পেস্ট করে রাখা গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব ছানা বড়ার পাতলা ঝোল। তো ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। ভালো লাগলে তোমরাও একবার এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস আজকের রেসিপি ছানা বড়ার ঝোল দেখো তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।